প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সেল টিভির প্রতিদিনের অনুষ্ঠান সংবাদ শিরোনাম দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাহবুবুল আলম বেলন। সাথে সংবাদ বিশ্লেষণী অতিথি আছেন সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক এহিয়া চৌধুরী। চৌধুরী, আপনাকে স্বাগত। দর্শকদের শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকেও যথারীতি তিনটি পত্রিকা এসছে আমাদের স্টুডিওতে। বাংলাদেশ, রূপালী বাংলাদেশ জাতীয় পত্রিকা, সিলেটের স্থানীয় দৈনিক যুগভেদী এবং উত্তর পূর্ব। অনুষ্ঠানটি পরিকল্পনা হচ্ছে শেখ নুরুল ইসলাম, আর যার সৌজন্যে অনুষ্ঠানটি আজকে সম্প্রচারিত হচ্ছে স্কুল অফ জয় অটিস্টিক শিশুদের প্রশিক্ষণ কেন্দ্র নয়াসড়ক। নয়াসড়কের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল লতিফকে কৃতজ্ঞতা জানিয়ে এই প্রতিষ্ঠানটির উত্তরোত্তর উন্নতি কামনা করে আমরা অনুষ্ঠান শুরু করছি। হাতে নিচ্ছি জাতীয় পত্রিকা পড়ার আগে আজকে দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ বৃহস্পতিবার 30 এপ্রিল 2026, 17 বৈশাখ 1433 বঙ্গাব্দ, 11 জিলকদ 1447 হিজরি। আজকে রৌদ্র ঝলমল সকাল। স্বাগত জানাই এই প্রকৃতির এই পরিবেশকে। প্রিয় দর্শক, রূপালী বাংলাদেশ যে প্রথম নিউজটি পড়ে শোনাচ্ছি, অশান্ত আন্ডারওয়ার্ল্ড, নগরবাসীর গলার কাটা, মেগা চাঁদাবাজি সন্ত্রাস। অন্য খবর, বন্যা নয় বৃষ্টিতে ডুবেছে ফসল, কৃষক কাটছে, 5 জেলার বন্যার পূর্বাভাস। কংস নদের জড়িয়া পয়েন্টে পানি বিপদসীমার 85 সেন্টিমিটার উপরে। বিদ্যুতে 40,000 কোটি বকেয়া বিগত 2 সরকারের কথা বলা হয়েছে এখানে, আওয়ামী সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময়। বর্তমান সরকারের একটি জরিপ থেকে এসছে যে 30,000 কোটি টাকা বকেয়া। নেপথ্যে আধিপত্যবাদ নাকি হাটের ইজারা নিয়ে দ্বন্দ্ব, শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা। সংরক্ষিত নারী আসন, বিনা ভোটে নির্বাচিত 49 জনের গ্যাজেট প্রকাশ আজ। ফ্যামিলি কার্ডের কারণে বাজেটে চাপ পড়বে না, সংসদে প্রধানমন্ত্রী। ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটি করার কর্মপরিকল্পনা। জলাবদ্ধতার বিপদ বাড়াচ্ছে প্লাস্টিক পলিথিন। জুলাই সনদের আলোকে সংবিধান সংশোধনে সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব সরকারের। এপ্রিলে প্রাণ গেল 47 শিশুর। মাস জুড়ে হাম সংক্রান্ত 31,000 বেশি, সন্দেহজনক মৃত্যু 135। সন্তানের লাশ কাঁধে নিয়ে বাবা রাহাজারি, আর একটি মৃত্যু চায় না জাতি। হাম নিয়ে সুন্দর এক প্রতিবেদন করেছে, পরিসংখ্যানও আসছে তার। শেষ পৃষ্ঠা, জাতীয় পত্রিকা রূপালী বাংলাদেশের। শিক্ষাকে আনন্দময় করতে বইয়ে আসছে পরিবর্তন। 2027 শিক্ষাবর্ষে প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত। এখানে একটু বিশ্লেষণ করা হয়েছে খবরের। পরিমার্জিত শিক্ষাক্রমে 2028 শিক্ষাবর্ষে নতুন বই, চতুর্থ ও ষষ্ঠ শ্রেণী এবং কারিগরিতে যুক্ত হচ্ছে নতুন 3টি বই। বাংলা ইংরেজি ভার্সনে পরিমার্জিত হচ্ছে 601টি বই। শিক্ষার্থীরা যাতে নির্দিষ্ট সময়ে মানসম্পন্ন পরিমার্জিত বই পায়, সে লক্ষ্যে কাজ করছে চেয়ারম্যান এনসিটিবি। অন্যান্য খবর, মুক্তিযুদ্ধের শহীদদের পূর্ণাঙ্গ তালিকা করবে সরকার। এটা নিয়ে কিছু আলোচনা শুনবো আপনার কাছ থেকে। প্রাথমিক শিক্ষার্থীরা পাচ্ছে বিনামূল্যে ড্রেস, ব্যাগ, জুতা। নতুন একটি অধ্যায় যোগ হলো। আগে ছিল বই, এর সাথে জুতা এবং ব্যাগ যোগ হলো। এবার বাড়লো সয়াবিন তেলের দাম, লিটারে 4 টাকা। 35,000 কোটিতে 14টি উড়োজাহাজ কেনার চুক্তি আজ। মার্কিন উড়োজাহাজ নির্মাতা বোয়িং এর সঙ্গে যুগান্তকারী 2টি চুক্তি সই করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অস্ত্র ও ড্রোন সহ উগ্রবাদী 4 সদস্য গ্রেপ্তার। আরেকটি খবর পরেই আমরা অতিথির কাছে আসবো খবর বিশ্লেষণ শোনার জন্য। বেনুগিরির ক্যাশিয়ার নিলয় জোয়ারদারের জামিন। এই ছিল মোটামুটি স্পেশালি খবরটি আজকের এই জাতীয় পত্রিকার রূপালী বাংলাদেশ করেছে। অশান্ত আন্ডারওয়ার্ল্ড। তার আগে যেহেতু বন্যায় সিলেটের ফসল প্লাবিত হচ্ছে, আবার মনে হয় বন্যা নিয়ে শুধু প্রথম করবেন। বন্যা নয়, বৃষ্টিতে ডুবেছে ফসল। আপনি কি মনে করেন? আসলে বৃষ্টি প্রথম যখন বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে বিভিন্ন হাওরে আমরা জলাবদ্ধতা লক্ষ্য করেছি। হাওর রক্ষা বাদের বিভিন্ন সময় দাবি করেছে স্থানীয় লোক, যাতে জলাবদ্ধতা নিরসন করার জন্য উদ্যোগ নেওয়া হয়। বিভিন্ন জায়গায় উদ্যোগ নেওয়া হয়েছিল এবং
আমার সুনামগঞ্জের এমপি বাদও কেটে দিয়েছিলেন জেলা প্রশাসককে নিয়ে, আমরা প্রত্যক্ষ করেছি, নিজে আসছে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, এইবারে ফাঁকা ফসল এবং কোনো কোনো এলাকা খাসা ফসল জলাবদ্ধতা এবং বৃষ্টির পানিতে মিলে নদীর পানি করে বেড়েছে বর্তমানে। যদিও আগে পূর্বে হাওড়ের পানি থেকে নদীর পানিটা তাহলে কিছু নিচে ছিল, কিন্তু এখন কিন্তু সমান সমান হয়ে গেছে। এবং আমরা দেখলাম পাহাড়ি নদী জলে, হাওর একাকার। হ্যাঁ, পাহাড়ি জল, বিশেষ করে সুনামগঞ্জ একের যে আমরা বাঁধগুলা ভেঙে ভেঙে সম্পূর্ণ বৃহত্তর ময়মনসিংহে পড়ে মেঘালয় পাহাড়ের পাদদেশে, এগুলো ভেঙে কিন্তু পানিটা নামতেছে। আর ওই পানির বন্যার পানির কারণে কিন্তু ফসল কৃষকরা ছেড়ে ছেড়ে দেখছেন কিন্তু পানি খুব স্পিডে কিন্তু পানি বেড়ে গেছে, খাটার কোনো সুযোগ পাচ্ছে না। আবার যারা খাচ্ছিলেন কিছু কাটা হয়েছিল, কিন্তু আবহাওয়া খারাপ, বৃষ্টির কারণে ধান শুকাতে পারে, ধানের মধ্যে ঘেরা হয়ে গেছে, কৃষকরা খাচ্ছেন। এবং এই পরিপ্রেক্ষিতে আমাদের সুনামগঞ্জের এমপি মহোদয় কিন্তু উনি পার্লামেন্ট থেকে ছুটি নিয়ে আসছেন যে আমার এলাকার বিপন্ন অবস্থা, আমি দেশে এলাকায় চলে যাব। এই যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন, পাশাপাশি অন্যান্য সংসদের ইচ্ছে করলে পাচ্ছেন, কিন্তু ওনারা আসেন নাই। ওনার সংসদের এসির ওনার এলাকা হিসেবে অংশ সুনামগঞ্জ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল প্লাবিত। জি, আমরা কালকে দেখলাম মনে হয় খাওয়া দিকের হাওয়া, হাকালুকির হাওয়া দেখা সুনামগঞ্জে, নলিয়ার হাওয়া, চাপাতির হাওয়া, হবিগঞ্জেও এরকম। মানে এই কচ্ছার হাওয়া, বেড়ামোহনা, এইগুলো কিন্তু এই পানির তীব্র আঘাত দেখা করে। খুশি হওয়ার ব্যান্ডে দাঁড়িয়ে এখানে আমার আছে। কাজে আমরা আশা করবো বন্যাকালীন সময়ে আমাদের প্রধানমন্ত্রী পার্লামেন্টে ঘোষণা দিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকদের 3 মাসের সহায়তা দেবেন। জি, এটা আমরা দেখতে চাই এই সহায়তা কিভাবে হবে, এবং তালিকা করতে যাতে কোনো দলীয় করে না হয়। সুন্দর একটা মেসেজ। আমরা অতীতে দেখেছি অতীতের সরকারগুলো কৃষকদের সহায়তা করতে গিয়ে দলীয় কর্মী সাথীকে পেট ভরেছে। আমরা আশা করবো তালিকাটা স্বচ্ছতা যাতে আসে, এই দিকে আমাদের সবাইকে নজর রাখতে হবে। জানি না এবার কি অবস্থা হবে, কারণ নতুন নির্বাচিত সরকার 3 মাস এখনো হয় নাই। অপরদিকে আমাদের প্রধানমন্ত্রী সিলেটে আসছেন 2 তারিখে, এই জন্য আমরা স্বাগত জানাই। এই না, এখানে আরেকটা কথা, সংসদে বাজেট যেহেতু জুনের নতুন বাজেট আসছে, এখানে সামাজিক ভাবে কথা উঠেছে যে এরকম ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ইত্যাদিতে বাজেটের উপর আঘাত প্রভাব পড়বে কিনা। ফ্যামিলি কার্ডের কারণে বাজেটে চাপ পড়বে না বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হয়তো নিশ্চয়ই ওনার কাছে কোনো তালিকা আছে বা কোনো স্বচ্ছতা আছে বলে উনি এই কথা ঘোষণা করেছেন। ফ্যামিলি কার্ডের বাজেটে কোনো প্রভাব পড়বে না, এটা ওরা বলেছেন, এবং আমরা দেখবো নিশ্চয়ই এই খাতের টাকা অন্য কোনো খাত থেকে আসবে বা খাতের আছে মজুদ আছে, এই জন্যই তো এটা বলেছে। হয়তো বাজারে বন্ড ছাড়তে পারে। আমরা অতীতে দেখেছি সরকার যখন তহবিল সংকট হয় তখন বন্ড ছাড়া হয়েছে বাজারে, বন্ড বিক্রি করে পানি নেওয়া। সমাধান আসবে, যেহেতু কার্ড নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, আমি আশা করি এই সমালোচনা বন্ধ হবে ওনার যদি এটা প্ল্যানটা ঠিক মতো বাজেটে যদি কোনো প্রভাব না আসে আগামীতে। আমরা মোটামুটি হামের উপর কিছু বলতে পারি। এপ্রিলে প্রাণ গেল 47টি শিশু। আসলে আমরা একসময় দেখছিলাম, এখনো আছে চালু, 0 থেকে 5 বছরের শিশুদেরকে টিকা দেওয়া হয়, হামের টিকা 9টা রোগের চিকিৎসা টিকার কারণে। কিন্তু তাহলে ওই যে টিকাগুলো দেওয়া টিকার মধ্যে কি হামের টিকা ছিল না, হাম প্রতিরোধের কোনো ব্যবস্থা ছিল না? তাহলে কি ওই যে 60টি রোগের যে আর 6টি রোগের যে চিকিৎসা যে আমরা নিজেরাও বিভিন্ন ভলান্টিয়ার টিকা দিয়েছি, তখন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছি। এই যে 0 থেকে 5 বছর শিশুদের টিকা দেওয়াটা, এই টিকার মধ্যে এই 6 সাল কিন্তু হাম তো ছিল। জি, হঠাৎ করে যে যে ঘটনাটা ঘটছে, এটা আসলে খুব দুঃখজনক। আর সরকারিভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় ভলান্টিয়ার টিকা দেওয়া, বাড়ি বাড়ি গিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু বিভিন্ন হসপিটাল দেখা যায় ওই 32 জায়গায় পাওয়া যায় নাই। এমনভাবে এখন দেখা যাচ্ছে 31,000-এর বেশি আক্রান্ত। আমরা আশা করবো এই বিপর্যয় থেকে আমাদের সবাই রক্ষা পাবে, সরকারি এবং বেসরকারি ভাবে টিকার ব্যাপারে। একটু যাই, শেষ পৃষ্ঠাতে একটা খবর, এই যে শিক্ষাকে আনন্দময় করতে বইয়ে আসছে পরিবর্তন, আমি বিশ্লেষণ এখানে একটা করাও আছে। তারপর আপনি কত আশাবাদী এরকম শিক্ষাবর্ষ, নতুন শিক্ষাবর্ষে বইয়ের পরিবর্তন, বিশেষ করে কারিগরিটা যোগ হচ্ছে প্রত্যেকটা ক্লাসে। আসলে কিছুদিন পূর্বে সিলেট টেকনিক্যাল ইনস্টিটিউটে একটা কর্মশালা ছিল, উদ্বোধন করেছিলেন বাণিজ্য মন্ত্রী, এই আমাদের কর্মসংস্থান মন্ত্রী আরিফুল চৌধুরী। সেদিনই বলেছিলেন যে বিভিন্ন দেশের চাহিদা আছে কিন্তু আমরা পাচ্ছি না,
নিশ্চিত থেকেই আমাদের লেখাপড়া চেঞ্জ করতে হবে এবং সরকার যে পরিকল্পনা নিয়েছেন প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত কারিগরি 3টা বই দেওয়া হবে এবং যদি প্রাথমিক এবং মাধ্যমিক কারিগরি সম্বন্ধে ওরা ধারণা থাকে তখন কিন্তু উপরের ক্লাসে এরা কারিগরি পর্যায়ক্রমে উপরের লেভেলটা উৎসাহিত থাকবে। হঠাৎ করে কারিগরিতে যদি দ্বাদশ শ্রেণীতে আমরা কারিগরি দিয়ে দিচ্ছি তখন কিন্তু কাজে আসবে না। কিছু আমরা কারিগরি শিক্ষা উন্নতি হবে এবং সরকার যে আনন্দময় পরিবেশে শিক্ষার পরিবেশ নিয়ে আসছেন এ ব্যাপারে যাতে অতিথির নাই এই মহুরির মতো কমিটি করে দিলেন আর তাদের ছয়ের মতো একটা পাঠ্যসূচির ভিতরে পাঠ ঢুকিয়ে দিলেন, এইভাবে যাতে না হয়। এখন অনেক সুযোগ আছে, সময়ও আছে, আশা করি ভালো কিছু চিন্তা ভাবনা করেই যাতে উন্নয়ন কাজে লাগে বাচ্চারা যাতে দক্ষ কর্মী গড়ে উঠে সেই দিকে শিক্ষা কার্যক্রম চালু নিয়ে আসছে। সুন্দর খবর, আনন্দময় করার জন্য পরিকল্পনাগুলিকে স্বাগত জানাই আমরা। এদিকে অন্য জনগণিষ্ঠ আরেকটি খবর দিলি, এবার বাড়লো সয়াবিন তেলের দাম, প্রতি লিটারে 4 টাকা করে বাড়লো, অর্থাৎ মরার উপর খাওয়া দাওয়া। কিন্তু এমনি তো দাম বেশি, রমজান মাস থেকেই আবারও 4 টাকা করে বৃদ্ধি হলো পাম অয়েল প্রত্যেকটা তেলের উপর। পাম অয়েলের দর আবার বৃদ্ধি করা হয়ে যায়, শুধু সয়াবিনের তেল 4 টাকা বাড়ানো হয়েছে। আবার ব্যবসায়ীরা দাবি করেছেন ঈদের পরে যাতে আর একটু তাদেরকে বাড়ানো হয়, তার ব্যবসায় লস দিবেন। আমাদের কথা হলো আমরা বিভিন্ন সময় দেখেছি, আমরা ভারত স্বাধীনতা উত্তর বাংলাদেশে আমরা দেখেছি কার্ড সিস্টেম ছিল, টিসিবি কার্ড নয়, ওয়ার্ড ভিত্তিক কার্ড খ খ গ। এই যে কার্ড সিস্টেমে কিন্তু ন্যায্য মূল্যে পণ্য সামগ্রী দেওয়া হয়েছে, কিন্তু এখন এই কার্ডের মধ্যে খ খ গ নাই। টিসিবির কার্ড যাদের আছে তাদেরকেই 5টা পণ্য ন্যায্য মূল্যে দেওয়া হচ্ছে, তালিকার মধ্যে আবার স্বচ্ছতা নাই। এই যে প্রভাবটা সাধারণ মানুষের কতটুকু ভুক্তভোগী পাবে কিনা জানি না, সাধারণ মানুষ ভুক্তভোগী হবে, ভোক্তারা 75% ভোক্তা আক্রান্ত এই ব্যাপারে খুব অসুবিধা পড়বে। ইচ্ছা করলেই 4 টাকায় না বাড়ানো পারতেন, ঈদের পরের বার আবার ভর্তুকি দিয়ে পারতেন, কিন্তু এদিকে না গিয়ে সরকার 4 টাকা করে বাড়িয়ে জনগণের উপর একটা প্রেশার পড়েছে। এটা একটা দিক। আর সবকিছু পরে আমরা আসলে শিক্ষা নিয়ে আগে পূর্বে বলেছি, এখন আরেকটা জিনিস খুব সুন্দর লক্ষণীয়, প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে প্রতিদিনের বই রয়েছে, এখন বিনামূল্যে ড্রেস এবং ড্রেস ব্যাগ এবং জুতা দেওয়া হবে। জি, এটার সাথে একটা ভালো সংবাদ। সেই পাঠ্যসূচি পরিবর্তনের পাশাপাশি শিক্ষার্থীরা যে উৎসাহিত হয় কার্যালয় লেখাপড়া পাঠান, সেদিকে বিনামূল্যে ড্রেস সরকার উৎসাহিত উদ্যোগ দিয়ে এইসব। আর একটি খবর আপনার কাছ থেকে আমরা অন্য পত্রিকা, যে মুক্তিযুদ্ধের শহীদদের পূর্ণাঙ্গ তালিকা করবে সরকার। কোনটা পূর্ণাঙ্গ? এতদিন কি কোনো পূর্ণাঙ্গ ছিল না? এখন এতদিন পরে এসে কি পূর্ণাঙ্গ হবে? আসলে আমরা বিভিন্ন সময় দেখেছি মুক্তিযুদ্ধদের তালিকা নিয়ে একটু ভাবনা হয়েছে, মুক্তিযুদ্ধ বারবার আসে, জামুকার মধ্যে হয়েছে বিভিন্নভাবে। মুক্তিযুদ্ধের শহীদদের পূর্ণাঙ্গ তালিকা করবে সত্য, কিন্তু এখন পর্যন্ত তো এই যে আমরা দীর্ঘদিন যাবত মুক্তিযুদ্ধ সংসদের দায়িত্বে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওনারা মুক্তিযুদ্ধের সময় ওনার বয়স কত ছিল? তাছাড়া উনি তো এলাকার সাথে সব নির্বাচিত হয়েছে। কাজে আমরা আশা করবো নির্বাচিত সরকার মুক্তিযুদ্ধ সংসদগুলোকে নির্বাচিত নেত্রী কমান্ডার নিযুক্ত হোক, তখন যদি উদ্যোগ না হয় তখন আমরা জানবেন কোন এলাকায় কোন পরিবার শহীদ পরিবার হবে, তখন স্বচ্ছতা থাকবে। অনেক অনেক ধন্যবাদ। আমরা আশা করি মুক্তিযুদ্ধের শহীদদের পূর্ণাঙ্গ তালিকা সঠিকভাবে হোক, এবং যে মেসেজটুকু আপনি দিয়েছেন এটা অবশ্যই যারা দায়িত্বশীল শুনলে কাজ হবে। প্রিয় দর্শক, আমরা হাতে নিচ্ছি সিলেটের স্থানীয় দৈনিক যুগভেরি। দৈনিক যুগভেরিতে প্রথমেই বন্যার খবর এসছে, অর্থাৎ ধেয়ে আসছে বন্যা, ক্ষতিগ্রস্ত কৃষকদের 3 মাস সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর। হাওড়ে কৃষকের কান্না, শান্তিগঞ্জে ধান কাটতে সহায়তা চেয়ে কৃষি বিভাগের চিঠি। মৌলভীবাজার হবিগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব, ঝড়ে বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন, টানা দুর্ভোগে 2 উপজেলা। কমলগঞ্জের নিম্ন অঞ্চলে পানিবন্দী 50 পরিবার, দুর্ভোগ এইচএসসি পরীক্ষার্থীদের। হাওড়ে কৃষকের আতঙ্ক, বজ্রপাত, নিরোধক দণ্ড স্থাপনের দাবি। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি 52 শিশু। ফের সচল হচ্ছে শমশেরনগর বিমানবন্দর। সিলেট থেকে আবারও ফ্লাইট চালুর পরিকল্পনা করছে ফ্লাই দুবাই। অনেক সুন্দর সুন্দর খবর এখানে আসছে পত্রিকায়। শেষ পৃষ্ঠা যুগভেরি শেষ পৃষ্ঠায় অভিভাবক শূন্য দুদক, স্থবির দুর্নীতি বিরোধী কার্যক্রম। নিখোঁজ 8 দিন পর গোলাপগঞ্জের চুনু মিয়ার মরদেহ মিলল চট্টগ্রামে। স্বর্ণ ব্যবসায়ীকে সাদা অর্থনীতিতে আনতে চায় সরকার, বাণিজ্য মন্ত্রী। মোবাইল নম্বর ছড়িয়ে দিয়ে সাবি ছাত্রীকে হয়রানির অভিযোগ, দোকান কর্মচারী আটক। বিদ্যুৎ বিভ্রান্ত ও জ্বালানি সংকটে দুর্বল হচ্ছে মোবাইল নেটওয়ার্ক।
কুলাউড়ায় পাহাড়ি ঢলে নদীতে ভাঙন, 15 গ্রাম প্লাবিত। সুজন 2.5 কোটি ডিবেট ফর ডেমোক্রেসি পায় 20 লাখ টাকা, হাঁ ভোটের প্রচার। বার্ষিক উন্নয়ন কর্মসূচি, 5 বছরের মধ্যে সর্বনিম্ন খরচ। দিরাইয়ে পৃথক সংঘর্ষে আহত অন্তত 40। অনেক ভালো ভালো খবরের মধ্যে একটি সংঘর্ষের খবর দিয়েই আমি শেষ করছি। আসছি আবারও অতিথির কাছে। হাওড়ে কৃষকের কান্না, এটা আগে বলেছেন, তারপরও যেহেতু হাওড় আসলে হাওড়ে আমরা আসলে ভুল বলেছি। হাওড়ের যে ব্যাপারটা পূর্ব থেকে পরিকল্পনা যদি আমরা নিতে পারতাম, তাহলে কিন্তু প্রাথমিক অবস্থায় জলবদ্ধতাকে রক্ষা পেয়ে প্রথম কৃষক ফসল কাটতে পারতেন। কিন্তু এদিকে জলবদ্ধতা, ওদিকে হঠাৎ কালবন্যা, সবটাই মিলে কৃষকের এবার যে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধান কাটতে গিয়ে শ্রমিক সংকট, কৃষক মেশিন দিয়ে যে ধান কাটা, মেশিন গুলোকে জমিতে নামতে পারে নাই। আমার জানা মতে একজন কৃষক 1 কেয়ার জমি কাটতে 5,000 টাকা দিয়েছেন, প্রতি কেয়ার 5,000 টাকা। ধানের দাম কত, উৎপাদন খরচ কত, এই যে অবস্থাটা শ্রমিক সংকটের কারণে কিন্তু আবার ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। এই জন্য করে সরকারের কাছে দাবি জানাইছে আর কি, ধান কালকে একটা নিউজ দেখা খুব ভালোই লেগেছে। আনসার বিটিভির সদস্যরা এক গরিব কৃষকের ধান খেতে দিয়েছে, ও বাইরে হয়েছে গোটা বাংলাদেশ। শান্তিনিজ একটা এলাকা দেখলো আনসার বিটিভির সদস্যরা তার সে উদ্যোগেই তারা ধান খেতে। আসলে এই আনসার গুলোর কিন্তু দেশের এই ক্রান্তির সময় কিন্তু তাদেরকে কাজে লাগানোর জন্য স্বেচ্ছায় তাদের কমান্ডার, ইউনিয়ন কমান্ডার, উপজেলা কমান্ডার ঘোষণা দিয়েছেন, তারা বিভিন্ন আনসার বাহিনীকে অবশ্যই অভিনন্দন। সিলেটের একটি সুখবর, নতুন করে একটা পুরাতন জিনিস আবার নতুন করে ফের সচল হচ্ছে শমশেরনগর বিমানবন্দর, আশার আলো। আসলে এই বিমানবন্দর দীর্ঘদিনের ব্রিটিশ শাসন আমলে এই শমশেরনগর প্রশিক্ষণ বিমান কেন্দ্র হয়েছিল, মাঝে একবার চালু হয়েছিল কিন্তু আবার বন্ধ হয়ে গেছিল। আমরা আশা করি সরকার যদি সত্যতা চালু করেন আর লাভজনক হলে আমার এটা চিকিৎসা শমশেরনগরের বিমানবন্দরটা কার্যক্রম ফিরে পাবে। সময় আমাদেরকে এগোতে দিচ্ছেন, আমি যাতে আরেকটি স্থানীয় পত্রিকা পড়ে শোনাবো, তারপর আপনার কাছে আবারও আসবো। উত্তর পূর্ব পড়ছি এখন। বিবিসি বাংলার প্রতিবেদন, অতি ভারী বৃষ্টিতে হাওড় অঞ্চলে বন্যায় বোরোর ক্ষতি, ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার। আপনি আগে বলেছেন যে 3 মাসের সহযোগিতা দেবে। সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত 49 জন। মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রচার মিছিল, সিলেট মহানগর বিএনপির প্রচার মিছিল আজ প্রধানমন্ত্রী আশাকে কেন্দ্র করে বিএনপি সংগঠনের চারিদিকে মিছিল আর মিছিল। সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনে সরকারি দলের উদ্যোগ। সুনামগঞ্জে ঢল ও বৃষ্টিতে তলিয়েছে পাকা বোরো, কৃষকের হাহাকার। হবিগঞ্জে হাওরে পানির নিচে 2710 হেক্টর জমির বোরো ধান। দিরাই হাসপাতালে জনবল সংকট, চিকিৎসা সেবা ব্যাহত। প্রধানমন্ত্রীকে বরণ করতে সিলেটবাসী প্রস্তুত, মিফতা সিদ্দিকী। 14 বোয়িং কিনছে সরকার, বড় চুক্তি হচ্ছে আজ। শেষ পৃষ্ঠায় উত্তর পূর্বা শেষ পৃষ্ঠার খবর পড়ছি। শ্রীমঙ্গলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সিলেটে হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। 1.5 মাসে হামের উপসর্গে প্রাণ গেল 227 শিশুর। জকিগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা। সিলেটে দেশ রূপান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। বিশ্বনাথে অবৈধ অবস্থাপনা উচ্ছেদ। কঠিন শর্তের 1.6 বিলিয়ন ডলারের ঋণ নেবে সরকার। এই খবরগুলো কিন্তু আমাদেরকে অনেক সময় আতঙ্কের মধ্যে রাখে আর কি। কঠিন শর্তে কথাটি। ছুটি রিসোর্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিদ্যা সিনহা মিম। ইরান যুদ্ধ ঘিরে কৌশল বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, টার্গেট শীর্ষ নেতারা। জগন্নাথপুরে মিশুক চালকের ঝুলন্ত লাশ উদ্ধার। এই ছিল মোটামুটি উত্তর পূর্বের বিভিন্ন ধরনের খবর নিয়ে। যেহেতু বন্যা নাই বলছে, অতিবৃষ্টির কারণে এটা হয়েছে, আবার বলা হচ্ছে অতি ভারী বৃষ্টিতে হাওড় অঞ্চল বন্যায় বোরোর ক্ষতি। এই জিনিসটাকে কিভাবে আপনি দেখছেন? অতিবৃষ্টি এবং বলা হচ্ছে অতিবৃষ্টি হচ্ছে, আবার এদিকে বলা হচ্ছে বন্যায়। আসলে এই ঘটনা হলো বুড়ো ফসল রক্ষা করার জন্য প্রতি বছর সরকার বিগ বাজেট নিয়ে থাকে হাওড় রক্ষা করার জন্য, কিন্তু হাওড় রক্ষা বাদের পাশাপাশি পানি নিঃশ্বাসের ব্যবস্থা রাখা হয় না। যেসব এলাকায় স্লুইস গেট দেওয়া হয়েছে অধিকাংশ স্লুইস গেট অকেজ হয়েছে, তখন স্লুইস গেটের সামনেই মাটি ভরাট করে আবার পানি নিষ্কাশন আবার আসলে
বুড়ো বসে আবার খেটে দেওয়া হয়, আবার ডবল খরচ হয়। আমরা আশা করবো সরকার পরিকল্পিতভাবে, বিশেষ করে পানি নিষ্কাশনের যে ব্যাপারটা, আপনাদেরকে একটা সুনামগঞ্জের পাহাড়ি অঞ্চলের যে ব্যাপারটা, এটা খালদি নদীর মোহনাবাদ, আমাদের প্রথম পররাষ্ট্রমন্ত্রী পরে কৃষিমন্ত্রী হয়েছিল আলহাজ আব্দুল সামাদ সাহেবের নেতৃত্বে তৎকালীন সরকার খালদি নদীর ওদিকে বেনামোহনা কানেক্টিভিটি একটা নালা খাল হওয়ার কথা ছিল, এটা হয়তো এটা না হওয়ার কারণে কিন্তু মহাসিং নদী, খালদি নদীর পানিটাকে সরাসরি আমাদের বিবিআর আপনি কি মনে করেন ওই 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 জিনিসটা যদি ওই জায়গায় যদি খনন করে, যেমন বর্তমান সরকার খাল খনন করছেন, সেই প্রেসিডেন্ট যে রোমান স্মৃতি রক্ষা তো দলের বাড়ি দলের এদিকে কানেক্টিভিটি গেলে সাউথ ডিস্ট্রিক্ট কানেকশন করে দেওয়া যায়, তাহলে সুনামগঞ্জের উত্তরের জন্য পানিটা কানেকশন হয়ে যাবে, তোমার জেলার মধ্যে তো আসবে না, আর পানি নিষ্কাশন পথটা চলে আসবে। এবং এর উপরে যদি সরকার উদ্যোগ নেন এবং স্থানীয় প্রশাসন একবার স্কিম দেওয়া উচিত, আর স্কিম দিলে আমরা আশাবাদী অকাল বন্যা থেকে অন্তত সুনামগঞ্জবাসী রক্ষা পাবে। এলাকার সাংবাদিক, আপনি ওই এলাকার রাবণ সুন্দর একটি একটি অনেক পুরোদূর কথা তুলে ধরেছেন। এই পথে যদি খাল কাটা নতুন করে কোনো কর্মসূচি নেওয়া হয়, হয়তো কৃষকেরা বাঁচবে সেখানকার। একটু ধীরাইয়ের আবার খবর শুনবো, হাসপাতালে জনবল সংকট, চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। যেমন আমরা ধীরাই মাঝে মাঝে কিন্তু হাসপাতালের মধ্যে অনেক অতীত নিম্নলিখিত দেখেছি, নার্সও নেই, ওয়ার্ড বয় চিকিৎসা সেবা দিচ্ছে। এই যে দিনে হসপিটাল জনবল সংকট, সরকারের নির্দেশনা আছে যে কোনো জন বিসিএস করে পাস করে ডাক্তার স্থানীয় উপজেলা পর্যায়ে চিকিৎসা সেবা জয়েন করতে হবে। আমরা দেখছি কি যোগদান করে স্থানীয় চলে আসেন জেলা শহরে বা ওই উপজেলার থাকার সুযোগই নেই। চেম্বার নিয়ে আমরা বলবো বর্তমান নির্বাচিত সরকার প্রতিটি হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক এবং জনবল নিয়োগ দিতে হবে। আর বাকির জন্য দিলে এই যে হসপিটালটা আমরা ঘন ঘন দেখছি ইদানিং দিনে কয়েকটা সংঘর্ষ হয়েছে। গত 5 দিনের গ্রামে রাস্তা দিয়ে দাঁড় নিয়ে যাবে, চিত্রকন্যার মধ্যে দাঁড় নিয়ে যাবে দিচ্ছেন, বাধা এবং সংঘর্ষে 30 জন আহত হয়েছে। এই আহত হওয়ার কারণে কিছু লোক দিলাই, কিছু লোক শান্তিগঞ্জে, কিছু লোক সিলেটে আসছে। এই যে অবস্থাটা, এই দুর্যোগপূর্ণ সময়ে যে ঘটনাটা ঘটেছে, যদি চিকিৎসকরা পর্যাপ্ত চিকিৎসক থাকতেন, জনবল থাকতেন, তাহলে আজকে আমাদেরকে শেষ করতে হচ্ছে। সবই খবরগুলো অন্যান্য পত্রিকায় এসে হিসাবে আর কোনো খবর আমরা বিশ্লেষণে যাচ্ছি না। প্রিয় দর্শক, আমরা সময়ের স্বল্পতায় কিছুটা সংক্ষিপ্ত করতে হলো আজকে পত্রিকার বিশ্লেষণ। অতিথি সুন্দর বিশ্লেষণ হচ্ছে, যেহেতু সুনামগঞ্জের হাওর এলাকায় অধিবাসী, হাওরের ড্রেনেজ ব্যবস্থা, ব্যবস্থা, খাল কাটার ব্যবস্থাটা এবং বাদ নিয়ে যে সুন্দর পরিকল্পনা দিলেন। ভিআই হাসপাতালে জনবল সংকট, পর্যাপ্ত ডাক্তারের কথা উনি বলেছেন। আসলে পর্যাপ্ত না হলেও অন্তত পক্ষে ডাক্তার শূন্য যেন সেখানে না থাকে, ওয়ার্ড বয়রা যেন চিকিৎসা না দিতে পারে, তাদের পাশাপাশি যেন ডাক্তার থাকে, এই আশা প্রত্যাশা রেখেই আজকের অনুষ্ঠানটা আমরা এখানে শেষ করছি। আপনারা জানেন যে প্রতিদিনই আমরা দুটি স্থানীয় পত্রিকা থাকে, সিলেটের অনেক তাজা তাজা খবর থাকে সেখানে। এই খবরগুলো আমরা পড়ি এবং বিশ্লেষণ শুনি। আগামীকালকে আবার নতুন দুটি স্থানীয় পত্রিকা এবং জাতীয় পত্রিকা নিয়ে যথাসময়ে আমরা হাজির হব। এই পর্যন্ত আমাদের সাথে থাকুন। আপনাদের এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। অতিথি আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরকেও। আর পরিশেষে একটি কথা বলবো, যাদের সৌজন্য অনুষ্ঠানটি সম্প্রচারিত হলো, স্কুল অফ জয় অটিস্টিক শিশুদের প্রশিক্ষণ কেন্দ্র নয়াসড়কের প্রতিষ্ঠানটির প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।